ঝিনাইদহে খাল খননে অনিয়মের অভিযোগ, ভোগান্তিতে স্থানীয় কৃষক ও গ্রামবাসী। ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নে বইডাঙ্গা খাল পুনর্খনন প্রকল্পে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। খালের সঠিক সীমানা নির্ধারণ না করে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ ছাড়াই দায়সারাভাবে খনন কাজ চালানোয় স্থানীয় কৃষক ও গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বর্তমানে জনরোষের মুখে প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার ১.25 কিলোমিটার দীর্ঘ এই খালের খনন কাজে ব্যয় ধরা হয়েছে 18.5 লক্ষ টাকা। গত 12 মার্চ শুরু হওয়া এই কাজ আগামী 30 জুনের মধ্যে শেষ হওয়ার কথা। তবে স্থানীয়দের অভিযোগ, উত্তোলিত মাটি পরিকল্পিত স্থানে না রেখে সরাসরি কৃষকের ফসলি জমিতে ফেলা হচ্ছে। এতে উঠতি ফসলের ব্যাপক ক্ষতির পাশাপাশি অনেক বসতবাড়ির যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে। স্থানীয়দের দাবি, প্রকল্পটি যেন জনকল্যাণে আসে সেদিকে লক্ষ্য রেখে দ্রুত সীমানা নির্ধারণ করা হোক। এছাড়াও প্রভাবশালীদের অবৈধ স্থাপনা ও সীমানা প্রাচীর উচ্ছেদ না করা পর্যন্ত খনন কাজ বন্ধ রাখা হোক। খাল কাটা নিয়ে খুব বাদাবাদি করছিল আর কি। সোহাগ ডেকে নিয়ে ওই ঝালের ভিতরে নিয়ে যে চাচা সোহাগ এই খাল কাটছে যে কাছে তোমার অফার দিবা না, আমি সেখানে দাঁড়ানো বলে ওর হাত চেপে ধরে নিয়ে যে ওইটা নিয়ে যে আমার থেকে একটু দড়ি নিয়ে যে মাথায় একটা ব্যাগ আছে, ব্যাগেতে চেন খুলে তা শরীফুল আর কি আমার ভাই বলে ও টাকা আমার দরকার নেই, ও টাকা আমি হিসাব করি, আমার জমিন ক্ষতি হয়ে যাচ্ছে আর আমি টাকা খেয়ে আমি পথ জমি খাল ঘুরিয়ে দেবো, আমি পারবো না। এই কথা কওয়ার পরে চলে আসে। খালটা কাটছে, আমরা চাচ্ছি সুষ্ঠুভাবে মেপে তার মাঝখান থেকে খাল কেটে চলে যায়। আর আমাদের এক সাইড মেপে খাল বের করে অপর সাইড মাপছে না, শুধু এক সাইড মেপে খাল বের করে কিভাবে খাল কাটে আমাদের এটা বুঝে আসে না। এটা সুষ্ঠু তদন্ত করে দুই সাইড দুই পাড় মেপে বের করে আমাদের সঠিক মাপটা দিয়ে খাল মাঝখান থেকে কেটে চলে যাক, আমাদের এইটাই দাবি। প্রশাসনের কার্যকর হস্তক্ষেপে এই সমস্যার সুষ্ঠু সমাধান হবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী এলাকাবাসীর। এই বিষয়ে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস বলেছেন, এই খালটি খনন সম্পন্ন হলে বর্ষা মৌসুমে এই অঞ্চলের কৃষিজমি থেকে দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হবে এবং কৃষকের অনেক উপকার হবে। উপজেলার সাগান্না ইউনিয়নে আমাদের বইডাঙ্গা খাল নামে 1.25 কিলোমিটার দৈর্ঘ্যের প্রায় 18.5 লক্ষ টাকা ব্যয়ে একটি খাল খনন কার্যক্রম চলমান আছে সারা দেশব্যাপী যে নদী নালা খাল জলাশয় পুনঃখনন কর্মসূচির আওতায়। তো সেই উপলক্ষে আমাদের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঝিনাইদহ কর্তৃক এই অর্থ বছরে খালটা খনন করা হচ্ছে। আমরা যথাযথ ডিজাইন এবং স্পেসিফিকেশন অনুযায়ী খালটা বাস্তবায়ন করার চেষ্টা করছি। খালটা বাস্তবায়িত হলে আপনার আশেপাশের যে নিচু জমিগুলি আছে, জমি থেকে আপনার বৃষ্টির পানি ও জলাবদ্ধতার পানি অতি দ্রুত নিষ্কাশন হয়ে আমার ফসলের রক্ষায় অবদান রাখবে বলে আমরা মনে করি। আর আপনারা যে অভিযোগটা আপনারা শুনেছেন মাঠ পর্যায় থেকে, সেই অভিযোগটা আমি যেটা জানতে পেরেছি যে আমাদের এখানে 10 থেকে 12টি আমাদের যে খালের যে খালের পাড়ে যে বাফার জোন বা ফ্লাড প্লেন বলি, ওই ফ্লাড প্লেনে আমাদের কয়েকটি টয়লেট এবং মানুষের এবং একটা বাউন্ডারি ওয়াল, এই কিছু অবৈধ স্থাপনা থাকার কথা আমি শুনেছি। সেগুলি আমরা এসিলেন মহোদয়ের সাথে যে সার্ভেয়ার আছে এবং আমরা আমাদের সার্ভে নিয়ে আমরা পরিমাপ করে দেখব। যদি এটা খাস খতিয়ানের মধ্যে পড়ে থাকে, খাস জমির মধ্যে পড়ে থাকে, তাহলে সেটা আমরা তালিকাবদ্ধ করে তাদেরকে নোটিশ প্রদান করে অতি দ্রুত আমরা প্রশাসনের সহায়তায়, পুলিশ প্রশাসনের সহায়তায় আমরা উচ্ছেদ করে দেব এবং খালের জমি পুনরুদ্ধার করব।